তো আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা শর্ট কোশ্চেন শেষ করার চেষ্টা করব। প্রথমে আমরা শুরু করি নোট থেকে। নোট, তাহলে নোটের প্রথম প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নোট? নোট সম্বন্ধে তুমি কি জানো? দেখো, আমরা এখন লাইন বাই লাইন এগুলো একটু পড়ার চেষ্টা করি। তাহলে নোট কি জিনিস? নোটস আর short written records of important information. People make notes to remember main ideas, important facts, or key points from books, lectures, meeting, or discussion. তাহলে তুমি কোনো একটা কিছু একটা পড়েছো, অথবা কোনো একটা মিটিং হয়েছে, অথবা কোনো একটা ডিসকাশন হয়েছে, তার ইম্পর্টেন্ট যে টপিকগুলা, সম্পূর্ণটা নয়, ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, এগুলো তুমি নোট ডাউন করে ফেলবা, হ্যাঁ, মনে রাখার জন্য। নোটস হেল্প আস কিপ ইউজফুল ইনফরমেশন ইন এ ব্রিফ অ্যান্ড অর্গানাইজড ফর্ম। তুমি কি পড়েছো অথবা কি কথাবার্তা হয়েছে, এটা সম্পূর্ণটা না লিখে তার জাস্ট কি পয়েন্টগুলো, যেগুলো দেখলে তোমার মাথায় স্ট্রাইক করবে, হ্যাঁ হ্যাঁ এই সব বিষয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছিল, সেটা একটা শর্ট ফর্ম তুমি লিখে রাখলা অর্গানাইজড ওয়ে। ইউজুয়ালি নোটস আর নট রিটেন ইন ফুল ডিটেইলস, দে কন্টেইন, এই আমাকে কি শোনা যায় ক্লিয়ারলি? হ্যালো, এক্সকিউজ মি। Okay. Usually, notes are not written in full detail. They contain only the main points in short sentences, phrases, or keywords. তাহলে নোট আমরা কেমনে লিখতে পারি? এটা আমরা শর্ট সেন্টেন্সে লিখতে পারবো, অথবা কোন একটা ফ্রেজে লিখতে পারবো, অথবা আমরা কিওয়ার্ড মানে ছোট ছোট ওয়ার্ড দিয়ে, যেটাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই কথাবার্তাগুলো হয়েছিল ডিটেলসে। দিস মেক্স দেম ইজি টু রিড অ্যান্ড রিমেম্বার, এবং এভাবে আমরা সহজে পড়তে এবং মনে রাখতে পারি। স্টুডেন্টস often take notes during classes or while studying, so what they can revise the important topics later. সাধারণত স্টুডেন্টেরা যখন কোনো একটা ক্লাস করছি আমরা, এই যে ক্লাস যখন তোমরা করো আর কি, তখন সুন্দর করে নোট করো না, যে ইজিলি বোঝার জন্য স্যার এই কথাগুলো বলেছে, হ্যাঁ শর্টলি। তো এই ক্লাসের এগুলো আর কি করে আর কি। Notes are very useful because they save time and help in learning. Instead of reading a long text again, a person can look at notes and quickly understand the main ideas. কোনো একটা টপিক সম্পূর্ণটা না পড়ে আমি যদি সেটা নোট করে রাখি, পরবর্তীতে আমি যখন ওই নোটগুলা দেখব, ওই কি পয়েন্ট, শর্ট সেন্টেন্সেস, ফ্রেজ অথবা কিওয়ার্ড যেগুলো আমরা পড়ব, হ্যাঁ ওগুলা দেখে কিন্তু আমাদের মাথায় স্ট্রাইক হবে নতুন করে মনে রাখার জন্য, অথবা কুইকলি আন্ডারস্ট্যান্ড করার জন্য। সাধারণত আমি যখন কি বলে অনার্সে যখন ছিলাম, তখন আমি কি করতাম, একটা যখন ব্রড কোশ্চেন আমি পড়তাম, মনে করো যে তোমাদের যে ব্রড কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি আর কি, প্রত্যেকটা প্যারা, একটা ব্রড কোশ্চেনের মধ্যে তো গিয়ে দেখো 5টা 7টার মতো প্যারা থাকে, তো প্রত্যেকটা প্যারা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল টপিকের উপর লেখা থাকে। তো আমি কি করতাম, আমি কোশ্চেনটাকে 4-5 বার পড়তাম, 4-5 বার পড়ার পরে আমি প্রত্যেকটা প্যারা থেকে একটা অথবা দুইটা ওয়ার্ডের, ওই যে যেটা বললো আর কি, যে কোনো কিওয়ার্ড অথবা কোনো ফ্রেজ এই আকারে আমি বের করে রাখতাম, নোট করে রাখতাম, এবং পরবর্তীতে পরীক্ষার আগে পড়তাম তো অবশ্যই পুরাটা, ওই যেই একটা প্রশ্নের জন্য যে 5-6টা অথবা 3-4টা যে আমি ওয়ার্ড বের করলাম একটা কোশ্চেনের জন্য, কিওয়ার্ডগুলা ওগুলো আমি বেশি করে মনে রাখতাম, বুঝছো? আর শয়তানি বুদ্ধি বলি, মাঝে মাঝে ওই পরীক্ষার আগে মনে থাকতো যে মানে কিছু কিছু বোঝা যায়, আমাদের সময় বোঝা যেত যে এই প্রশ্নটা আসবে, হ্যাঁ অনেক সময় যেই প্রশ্নগুলা পড়ছি কিন্তু মনে হচ্ছে যে ভুলে যাচ্ছি, ওগুলা কি করতাম, পরীক্ষার আগে গিয়ে বেঞ্চে লিখে নিতাম যে এই ইয়েগুলো আছে, এই শয়তানিগুলো করতাম মাঝে মাঝে। তো এভাবে নোট করে আর কি। গুড নোটস শুড বি ক্লিয়ার, ব্রিফ অ্যান্ড মিনিংফুল। ওকে, they should include only important information and avoid unnecessary details, এবং একটা ভালো যদি নোট হয় সেটা কেমন হবে, সেটা ক্লিয়ার হবে, সেটা সংক্ষিপ্ত হবে, এবং অবশ্যই সেটাকে কি হতে হবে, মিনিংফুল হতে হবে।
এবং এটার মধ্যে কিন্তু কোনো সবসময় ইম্পর্টেন্ট ইনফরমেশন, আননেসেসারি কোনো কথাবার্তা, হ্যাঁ, কোনো হুদাই পেঁচাল কিন্তু নোটের মধ্যে থাকা যাবে না। The language should be simple so that the writer can understand it later without confusion, এবং এর ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই খুব লুসিড হতে হবে, খুব ইজি হতে হবে। So notes are short written points that record important information and help in study, memory and understanding. তো আশা করছি আমরা নোট সম্বন্ধে বিষয়টা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন শো দ্য স্ট্রাকচার অফ এ নোট। আচ্ছা, এখন এই নোটের স্ট্রাকচারের আগে আমরা এটা একবার দেখে নিই যে এরকম কিন্তু আসলে নোটটা এরকম হয়। প্রথমে তুমি যে নোটটা লিখছো তার একটা টাইটেল হবে, তুমি চাইলে একটা ডেটও দিতে পারো যে এই ডেটে আমি লিখছি, তারপর মেইন পয়েন্টস, কোন কোন মেইন পয়েন্টসের উপর তুমি এটা লিখছো। হ্যাঁ, প্রোভাইড অক্সিজেন, আমি ইম্পর্টেন্স অফ ট্রির উপর আমি একটা নোট প্রিপেয়ার করছি, তো সেখানে প্রোভাইড অক্সিজেন দিতে পারি। হ্যাঁ, এর উপর নোট করেছি প্রোভাইড মেনি ইউজফুল থিংস, প্রোটেক্ট এনভায়রনমেন্ট, মেক দ্য এনভায়রনমেন্ট বিউটিফুল, এটার উপর আবার আমি শর্ট সেন্টেন্স অথবা দুই একটা ওয়ার্ড অথবা কোনো একটা ফ্রেজ আমি এখানে লিখেছি, এবং তারপরে শেষে গিয়ে আমি কনক্লিউশনে পুরাটা আমি কি পড়লাম তার উপর শর্টলি একটা সামারি, ছোট দুই একটা সেন্টেন্সের মধ্যে আমি একটা কনক্লিউশন রেডি করে ফেললাম। তো এভাবে সাধারণত নোট লেখা হয়ে থাকে। ওকে, তো আমরা এটা পড়ে এটা দেখে ফেললাম। এখন আমরা দেখি, এখন পড়ি যে কি কি পার্টস থাকে। তাহলে শো দা স্ট্রাকচার অফ এ নোট, তোমাকে একটা নোটের স্ট্রাকচার এখানে তুলে ধরতে হবে। দেখো, এ নোট is a very short and organized form of writing used to record only the most important information. হ্যাঁ, it is mainly used for quick revision and easy understanding. Although notes are flexible, they usually follow a proper and standard structure to make them clear and useful. তোমার এই নোটের বিষয়টা কিন্তু এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে এভাবেই যে লিখতে হবে, কিন্তু একটা লেখার একটা যদি স্ট্রাকচার তুমি মেনটেন করে, স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার, তাহলে জিনিসটা ভালো হয়, ক্লিয়ার হয় এবং ইউজফুল হয়। দ্য স্ট্রাকচার অফ এ নোট ইনক্লুড দ্য ফলোয়িং পার্ট, এই পার্টগুলো থাকে কি? প্রথমে ফার্স্ট দ্য হেডিং, একটা টাইটেল অথবা হেডিং থাকতে হবে। টাইটেল অথবা হেডিং, ইট ইজ রিটেন অ্যাট দ্য টপ অ্যান্ড শোস দ্য মেইন টপিক অফ দ্য নোট। আমি কোন বিষয়ে যে নোটটা লিখছি সেটার উপরে আমি একটা হেডিং দিয়ে ফেললাম। এই যে ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছের কি কি ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। এরপর কি করলাম? it helps the reader, it is written at top, shows the main topic of the note. It helps the reader immediately understand what the note is about. তাহলে নোটের যখন আমি হেডিংটা দেখে ফেলবো যে কি, আমি গাছ সম্বন্ধে, দ্য ইম্পর্টেন্ট অফ ট্রিজ, তখন কি বুঝে গেলাম যে হ্যাঁ, এই নোটটা তৈরি করা হয়েছে গাছের উপকারিতা নিয়ে। গেল। এরপরে কি করব? সেকেন্ড দ্য ডেট, অপশনাল বাট ওফেন ইউজড, এটা অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এটা মানুষ ব্যবহার করে নোট লেখার ক্ষেত্রে। ইট ইজ সরি, ইন মেনি একাডেমিক অর অফিসিয়াল নোট দ্য ডেট ইজ রিটেন টু শো হোয়েন দ্য নোট ওয়াজ মেড। তারপর তুমি কি করবা যে ওইখানে সাইডে তুমি কত তারিখে এই নোটটা তুমি প্রিপেয়ার করেছো সেটার একটা ডেট তুমি দিয়ে দিলা। আচ্ছা, থার্ড দ্য মেইন পয়েন্ট, এখানে তুমি মেইন পয়েন্ট উল্লেখ করবা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ নোট। দ্য মেইন আইডিয়াস আর রিটেন ইন শর্ট সেন্টেন্সেস অর বুলেট পয়েন্টস। অনলি কি ইনফরমেশন ইজ ইনক্লুডেড অ্যান্ড আননেসেসারি ডিটেলস আর অ্যাভয়েড। এখানে তুমি যে মেইন ইনফরমেশন, মেইন যেই ইয়েগুলা, মেইন যেই পয়েন্টগুলো, এগুলো তুমি লিখবা। শর্ট সেন্টেন্সে বুলেট পয়েন্ট দিয়ে কোনো ফ্রেজ আকারে অথবা কিওয়ার্ড আকারে অথবা ছোট সেন্টেন্স আকারে তুমি এখানে লিখবা, এবং মনে রাখতে হবে এখানে কিন্তু আননেসেসারি ইররিলেভেন্ট কোনো জিনিসপত্র তুমি লিখতে পারবা না। এরপর হচ্ছে ফোর্থ দ্য সাব পয়েন্ট, এই যে তুমি যে পয়েন্টগুলো লিখেছো
এই পয়েন্টেরও যদি তোমাকে কোনো সাব পয়েন্ট করতে হয় সেটা তুমি এখানে করতে পারো, সাব পয়েন্ট ইফ নিডেড, যদি তোমার প্রয়োজন হয়। These are added under the main points to give a little more explanation or supporting information. They are still very brief and to the point. তাহলে পয়েন্ট দেব, সাব পয়েন্ট যদি প্রয়োজন হয় আমি সাব পয়েন্ট দেব। তারপরে কি করব, ফিফথ, সামটাইমস এ কনক্লিউশন অর সামারি লাইন ইজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড। হ্যাঁ, কনক্লিউশন অথবা সামারি, যেটা এই যে দেখো এখানে দেওয়া হয়েছে আর কি, and it briefly wraps up the whole note in one or two lines, but this is not always necessary. এটা সব সময় আবার প্রয়োজন নয়, দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে। সো দ্য প্রপার স্ট্রাকচার অফ এ নোট ইনক্লুডস, কি দিবে, টাইটেল দিতে হবে, ডেট দিতে হবে, মেইন পয়েন্ট, সাব পয়েন্ট, অ্যান্ড সামটাইমস a short concluding line, all written in very brief and organized form. ওকে, তো আশা করছি আমরা নোটের স্ট্রাকচারটা বুঝে ফেলেছি। এরপর আমরা আসি যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ব্রিফিং নোট। একটা নোটের কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে হবে একটা ভালো ব্রিফিং নোটের। The foundation of briefings are to keep decision makers informed about the issues they are responsible for. This can be done by briefing notes. The most valuable note is clear বেশি কথা বলতে গেলে কাশি আসতেছে। তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে হবে একটা ব্রিফিং নোটের? এ ব্রিফিং নোট শুড বি, কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে হবে দেখো, শর্ট, একটা ব্রিফ নোট, তুমি একটা কোনো ঘটনাকে ব্রিফ করতেছ, এ ব্রিফ নোট শুড বি উইদিন 1 or 2 pages অ্যান্ড অলওয়েজ অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। এবং নোটকে কি হতে হবে, অবশ্যই শর্ট হতে হবে, 1 থেকে 2 পেজের মধ্যে লিখতে হবে। সাধারণত 1 থেকে 1.5 পেজের মধ্যে একটা নোট লিখলেই এনাফ। আর এটা তোমাদের হচ্ছে ব্রডে আসবে না, কখনোই আসবে না, এটা কখনো আসেও না। কনসাইজ, ছোট হতে হবে, নোটকে সবসময় ছোট হতে হবে। কনসাইজ মিনস দ্য ইউজ অফ এভরি ওয়ার্ড অ্যাজ ইফেক্টিভলি অ্যাজ পসিবল। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডকে তোমাকে এভাবে চুজ করতে হবে যেন এটা ইররিলেভেন্ট না হয়, রেলিভেন্ট যেন হয়। নিট অ্যান্ড ট্রিম, উই মাস্ট কিপ নোটস সিম্পল অ্যান্ড টু দ্য পয়েন্ট, কিপিং দ্য রিডার্স ইন ইয়োর মাইন্ড। নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এবং অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ ইম্পর্টেন্ট আইডিয়াস ইন এ নোট, ইন রাইটিং এ নোট। ডিপেন্ডেবল, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তুমি তোমার ডিপেন্ডেবল মানে কি, তুমি যে নোটটা প্রিপেয়ার করলা এই নোটের প্রত্যেকটা ইনফরমেশন যেন অ্যাকুরেট হয় এবং প্রত্যেকটা ইনফরমেশন যেন ফ্যাক্ট বেসড হয়, মানে সব কিছুর যেন একটা সোর্স থাকে, যেন মানুষ খুব ডিপেন্ডেবলি তোমার নোটটাকে নিতে পারে। দ্য ইনফরমেশন ইন দ্য নোট, দেখছো কিছু কিছু স্পেলিং ভুল হয়েছে, নোট must be accurate and fact-based. Legible, note must be taken using simple and plain language so that the notes can be legible, and the language which you will use writing a note, that must have to be lucid one, so that অন্যরা কেউ যখন এটা পড়বে সে যেন সহজেই বুঝতে পারে, তার জন্য যেন লেজিবল হয়। ঠিক আছে, তো এটা গেল আমাদের নোটের বিষয়টা। এরপরে আমরা আসি প্রেস রিলিজ। প্রেস রিলিজ এখন কি জিনিস, হোয়াট ইজ এ প্রেস রিলিজ? এ প্রেস রিলিজ ইজ অ্যান অফিসিয়াল, আমাকে কি শোনা যায়? হ্যালো, জি স্যার। ওকে, সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে? জি স্যার। ওকে, সো হোয়াট ইজ আ প্রেস রিলিজ? A press release is an official statement
issued by an organization, company, government office or institution to the media. সাধারণত প্রেস রিলিজ কি হয়, একটা কোনো অফিসিয়াল কোনো একটা স্টেটমেন্ট, তোমার কলেজে অথবা তোমার স্কুলে একটা প্রোগ্রাম হয়েছে, এটা তুমি মিডিয়াতে পাবলিশ করতে চাচ্ছ, পেপারে দিতে চাচ্ছ, এগুলাই অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট ইস্যুড বাই অ্যান অর্গানাইজেশন, কোনো একটা প্রতিষ্ঠান, কোম্পানি, গভর্নমেন্ট অফিস অর ইনস্টিটিউশন টু দ্য মিডিয়া। ইটস মেইন পারপাস ইজ টু শেয়ার ইম্পর্টেন্ট নিউজ উইথ দ্য পাবলিক। সবার সাথে তুমি এটা, মানে প্রত্যেকের সাথে তুমি এটা শেয়ার করবা। এটা জাস্ট এরকম নয় যে কোনো একটা প্রেস রিলিজ জাস্ট আমি, আমার একটা স্কুল আছে, জাস্ট স্কুলের আমার যে সকল মেম্বারগুলো আছে তার জন্য এটা পাবলিশ করা হচ্ছে, না, এটা সবার জন্য, সবাই দেখবে এটা। It is written to inform newspapers, television channels, and online news platform so that the information can be published and spread widely. এক কথায় সবাইকে জানানোর জন্য। নিউজপেপার, নিউজপেপার, টিভি চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম সবখানে যেন ওয়াইডলি স্প্রেড হয়। A press release is usually written when there is something important to announce, such as launch of a new product, an event, a government discussion, a government decision, or achievement, or any urgent news. সাধারণত প্রেস রিলিজ কেন করা হয়? সাধারণত কোনো ইম্পর্টেন্ট কোনো একটা কিছু অ্যানাউন্স করার জন্য, যেমন তোমার কোনো একটা তোমার একটা কোম্পানি আছে, কোম্পানিতে দেখা যাচ্ছে নতুন কোনো একটা প্রোডাক্ট তুমি লঞ্চ করবা, তখন একটা প্রেস রিলিজ তুমি দিতে পারো। কোনো একটা ঘটনা হয়, তোমার স্কুলে বিজয় দিবস উদযাপন হয়েছে, সেটা তুমি একটা প্রেস রিলিজ দিতে পারো। একটা গভর্নমেন্ট কোনো ডিসিশন হয়েছে, সেটা তুমি প্রেস রিলিজ দিতে পারো। কোনো একটা অ্যাচিভমেন্ট তুমি অ্যাচিভ করে ফেলছো, কোনো আর্জেন্ট নিউজ, এগুলো তুমি প্রেস রিলিজের মধ্যে ইনক্লুড করতে পারো। ওকে, the language of a press release is simple, clear, and sometimes attractive so that journalists can easily understand and use. এবং একটা প্রেস রিলিজের ল্যাঙ্গুয়েজ কেমন হবে? অলওয়েজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ প্রেস রিলিজ হ্যাভ টু বি সিম্পল, ক্লিয়ার, অ্যান্ড অ্যাট্রাক্টিভ। It usually includes a headline, date, place, and detailed information about the news. It is written in such a way that looks like ready-made news for the media. এটার মধ্যে হেডলাইন থাকবে, ডেট থাকবে, প্লেস থাকবে, ডিটেইলড ইনফরমেশন, এগুলো সবগুলা থাকবে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এইটা তোমাদের পরবর্তী যে টপিকটাতে যাব এটাতে বুঝতে পারবা, এটা সহজ করে দিছি। এইটা পড়ে নিলে পরবর্তী একটা প্রশ্ন আছে, ওইটাতে আর কোনো কিছু পড়তেই হবে না। দেখো, এরপরে হোয়াট আর দ্য কমন পার্টস অফ এ প্রেস রিলিজ, এটা মুখস্থ করে ফেলবা। কি হেডিং থাকবে প্রথমে, প্রেস রিলিজ অর মিডিয়া অ্যাডভাইসরি, ডেট সেন্ট টু মিডিয়া, কত তারিখে তুমি পাবলিশ করতে চাচ্ছ, হেডলাইন ইন ক্যাপিটাল লেটার্স, তোমার প্রেস রিলিজের হেডলাইন, নেম অফ দ্য অর্গানাইজেশন ইন ক্যাপিটাল লেটার্স, ডেট ইনফরমেশন মে বি মেড পাবলিশ, হ্যাঁ, আইদার ফর ইমিডিয়েট প্রেস রিলিজ অর রিলিজ অন এ স্পেসিফিক ডেট। আচ্ছা, এটা একটা জিনিস যে তুমি যেই প্রেস রিলিজটা মিডিয়াতে পাঠাচ্ছ, পেপারে তুমি পাঠাচ্ছ, ওইখানে তোমাকে উল্লেখ করতে হবে যে এটা যাওয়ার সাথে সাথে তুমি পাবলিশ করতে চাচ্ছ, নাকি স্পেসিফিক কোনো একটা ডেট আছে, ওই ডেটে তুমি পাবলিশ করতে চাচ্ছ। ঠিক আছে, নেম অ্যান্ড ফোন নাম্বারস অফ পিপল টু কন্ট্যাক্ট, তোমার ওই যে প্রেস রিলিজ তুমি দিবা, ওইটার সাথে সংশ্লিষ্ট কারোর নাম অথবা নাম্বার তোমাকে ওইখানে দিতে হবে। প্লেস অ্যান্ড ডেট ইন প্যারেন্থেসিস, ব্র্যাকেটের মধ্যে তোমাকে প্লেস এবং ডেট দিতে হবে। এরপরে তুমি কি লিখতে চাচ্ছ সেটা, এবং লাস্ট ওয়ান, এন্ড অফ রিলিজ ইজ মার্কড উইথ দিস 3 সিম্বলস, এবং তোমাকে শেষে গিয়ে একটা 3টা হ্যাশের মাধ্যমে তোমাকে এটা শেষ করতে হবে। ইন দ্য মিডল অফ দ্য বটম অফ দ্য রিলিজ, এবং পৃষ্ঠার মাঝখানে, একদম নিচে মাঝখানে 3টা হ্যাশ চিহ্ন দিয়ে তোমাকে প্রেস রিলিজটা, এক মিনিট, হ্যাঁ হ্যালো,
আমি ক্লাসে আছি, একটু পরে কথা বলি। কি সমস্যা? হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই আর 5-10 মিনিট পরে কল দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা গেল দ্য কমন পার্টস অফ প্রেস রিলিজ। এরপর আমরা আসি মাইনিউট কি জিনিস। এটার উচ্চারণ কিন্তু মিনিট না, এটা উচ্চারণ হচ্ছে মাইনিউট, এটা মনে রাখবা। আমরা প্রথম এটাকে মিনিট মিনিট উচ্চারণ করতাম। মাইনিউট, এখন মাইনিউট কি জিনিস? হোয়াট আর মাইনিউটস? গিভ দ্য ফরম্যাট অফ দ্য মাইনিউটস। A minute is a formal written record of what happened during a meeting. একটা মিটিং হয়েছে এবং ফর্মালি ওই মিটিংয়ে কি কি ঘটেছে তার একটা রিটেন রেকর্ড রাখা হয় এই মাইনিউটের মাধ্যমে, ঠিক আছে? ইট ইজ প্রিপেয়ার্ড আফটার দ্য মিটিং ইজ ফিনিশড। একটা মিটিং শেষ হওয়ার পরে ওইটাতে কি কি ঘটেছে সেটা রেকর্ড রাখা হয়। দ্য মেইন পারপাস অফ মাইনিউট ইজ টু রেকর্ড অল ইম্পর্ট্যান্ট ডিসকাশনস, ডিসিশনস, সাজেশনস অ্যান্ড অ্যাকশনস টেকেন ইন দ্য মিটিং। একটা মিটিং যে হয়েছে ওইখানে সকল ইম্পর্ট্যান্ট যে ডিসকাশন, কি কি কথা হয়েছে, কি কি ডিসিশন নেওয়া হয়েছে, কি কি সাজেশনস এসেছে আসল ভালোভাবে আরও করার জন্য, কি কি সাজেশন কোনো একটা টপিকের উপর, অ্যান্ড দ্য অ্যাকশনস টেকেন ইন দ্য মিটিং, এবং ওই মিটিংয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এগুলো সাধারণত মাইনিউটের মধ্যে থাকে। ইট ইজ ইউজড it is used for future reference by members of the organization. ভবিষ্যতে রেফারেন্স হিসেবে এটা রাখা হয়ে থাকে। মাইনিউটস আর স্ট্রিক্টলি internal documents, meaning that they are not shared with public or media. দেখো এটা কিন্তু একটা পার্থক্য প্রেস রিলিজ এবং মাইনিউটসের মাঝখানে। প্রেস রিলিজ কি করা হয়? প্রেস রিলিজ করা হয় যেন সবাই জানতে পারে, প্রত্যেকের কাছে যেন জিনিসটা পৌঁছায় ওই ইনফরমেশনটা। কিন্তু মাইনিউটস কি? শুধুমাত্র ইট উইল বি স্প্রেড অ্যামং দ্য কোম্পানি। ওই কোম্পানির প্রত্যেকের মধ্যে ওইটা ওয়াইডলি স্প্রেড হবে, এটা সবার জন্য নয়। দে আর ইউজুয়ালি কেপ্ট বাই a secretary or an assigned person in the organization. এবং ওই মাইনিউটসটা কে তৈরি করে, কে লেখে ওটা সাধারণত একজন সেক্রেটারি অথবা ওই মাইনিউটস লেখার জন্য ওই কোম্পানিতে একজন মানুষকে, ওই অর্গানাইজেশনে একজন মানুষকে অ্যাপয়েন্ট করা থাকে। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন মাইনিউটস আর ফর্মাল, প্রিসাইজ অ্যান্ড অবজেক্টিভ। ওকে, ইট ডাজন্ট ইনক্লুড আননেসেসারি ডিটেলস অর পার্সোনাল ওপিনিয়ন। এবং এটা সাধারণত ফর্মাল হবে, প্রিসাইজ সংক্ষিপ্ত হবে এবং অবজেক্টিভ হবে। এখানে কোনো তোমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ তুমি রাখতে পারবা না। এবং এটাতেও সেম, যে তুমি কোনো আননেসেসারি কোনো ডিটেলস অথবা তোমার পার্সোনাল ওপিনিয়ন, তোমার ভালো লাগছে কি ভালো লাগে নাই, এগুলো তুমি এখানে ইনক্লুড করতে পারবা না। Instead, it focuses only on facts such as who attended the meeting, কে অ্যাটেন্ড করছে, কে অথবা কে অ্যাটেন্ড করে নাই, হোয়াট টপিকস আর ডিসকাস, কি কি টপিক নিয়ে কথাবার্তা হয়েছে, অ্যান্ড হোয়াট ডিসিশনস ওয়ার মেড, এবং কি কি ডিসিশন ওইখানে নেওয়া হয়েছে। এখন আমরা দেখি একটা মাইনিউটের কি তোমার স্ট্রাকচার হতে পারে। যেমন এখানে কি করা হচ্ছে, যে একটা টপিক দেওয়া হয়েছে কি, সাপোজ ইউর ডিপার্টমেন্ট held a meeting and you took the notes and prepared the minutes, now present the final shape and minutes in the next meeting. তাহলে এটা হচ্ছে কোনো একটা মাইনিউটসের স্ট্রাকচার। প্রথমে তোমাকে তোমার অফিসের অথবা তোমার ডিপার্টমেন্টের যেটারই তোমাকে প্রশ্ন দেওয়া হবে সেটার আগে তোমাকে অ্যাড্রেস দিতে হবে,
অ্যাড্রেস দিলা, মাইনিউটস এবং কি নিয়ে কথা বলা হয়েছে, মাইনিউটস অফ দ্য সেকেন্ড মিটিং অফ ইংলিশ ডিপার্টমেন্ট হেল্ড ইন দ্য অফিস অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাট 2 PM অন সানডে 15 November 2016। তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে যে ওই মাইনিউটটা তুমি যেটা তৈরি করেছো ওইটা কোথায়, কার ডিপার্টমেন্টে এবং কখন এবং কত তারিখে এটা সংগঠিত হয়েছে, এটা তোমাকে ওইখানে লিখতে হবে। এরপরে তোমাকে প্রেজেন্ট, এটা কিন্তু সবার জন্য স্ট্রাকচার কিন্তু সেম। এরপর তোমাকে প্রেজেন্ট, ওই ইয়েতে ওই মিটিংয়ে কে কে প্রেজেন্ট ছিল তার নাম তোমাকে এখানে লিখতে হবে। তারপর অ্যাবসেন্ট, ওই মিটিংয়ে কে কে অ্যাবসেন্ট ছিল ওইটা তোমাকে লিখতে হবে। এরপর নাম্বারিংগুলো এভাবে দিতে হবে। কনফার্মেশন অফ দ্য মাইনিউট, মাইনিউটটা কনফার্মেশন কেমনে করা হয়েছে, দ্য মাইনিউটস অফ দ্য প্রিভিয়াস মিটিং হেল্ড অন এত এত ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড সাইন বাই দ্য চেয়ারম্যান। এবং তাহলে এটা আমরা দিলাম কনফার্মেশন অফ দ্য মাইনিউট। এরপরে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে কাকে ওই মিটিং মাইনিউটটা লেখার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে এটা তোমাকে দিতে হবে। সাধারণত তোমাকে যখন স্ট্রাকচারের কথা বলবে তুমি এই পয়েন্টগুলো তুমি দিবা। ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট অল দ্য মেম্বার্স অ্যাগ্রিড টু দ্য প্রপোজাল অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সাইন বাই দ্য চেয়ারম্যান। এখানে একটা অফিস অ্যাসিস্ট্যান্টকে মাইনিউটস লেখার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তারপরে ওই মাইনিউটসের মধ্যে কি কি বিষয়ে কথা বলা হয়েছে সেগুলো তুমি পয়েন্ট আকারে দিতে পারবা। রিশাফলিং অফ দ্য ক্লাস টিচার, পারচেস অফ ফার্নিচার, অ্যানুয়াল জেনারেল বডি মিটিং। এরপরে তোমাকে হচ্ছে চেয়ারম্যান অথবা কোঅর্ডিনেটর কয়েকজনের নাম এবং ডেজিগনেশন তোমাকে ওইখানে উল্লেখ করতে হবে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আচ্ছা দাদা, এখানে অ্যাপয়েন্টমেন্ট তো মেবি সাধারণত সেক্রেটারিকে দেওয়া হয়। সরি, আরেকবার বলো। মানে এখানে যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টে, হুম, এটা কি অফিস অ্যাসিস্ট্যান্টই হবে নাকি সেক্রেটারিও হতে পারে? এটা তোমার ইচ্ছা মতো। ওই যে এখানে এখানে আমরা বললাম না যে সাধারণত কোনো সেক্রেটারি অথবা অ্যান অ্যাসাইন্ড পারসন ইন দ্য অর্গানাইজেশন, ওই অর্গানাইজেশনের মধ্যে কোনো একটা মানুষকে ওইখানে অ্যাসাইন করা হচ্ছে, হ্যাঁ তুমি এই মাইনিউটসে তুমি প্রিপেয়ার করবা। ওটা অ্যাসিস্ট্যান্টও কোনো সেক্রেটারি হতে পারে অথবা কোনো অ্যাসিস্ট্যান্টও হতে পারে অথবা অন্য যে কেউ হতে পারে যাকে ওই অর্গানাইজেশন থেকে অথবা তোমার ডিপার্টমেন্ট থেকে দেখা গেল যাকে এই ক্ষমতাটা ওই সময়ের জন্য দেওয়া হলো যে এই মাইনিউটসটা তুমি প্রিপেয়ার করবা। বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। ওকে, এরপরে আমরা আসি, এটা একটু বড় প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আমরা একদম পড়ে ফেলেছি অলরেডি। শো দ্য ডিফারেন্স বিটুইন প্রেস রিলিজ অ্যান্ড মাইনিউটস। প্রেস রিলিজ এবং মাইনিউটসের মধ্যে আমাদেরকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো, a press release and minutes are two different types of official document used for communication, but they serve different purpose and they are written in different styles. ওকে, এরপরে আমরা যে প্রেস রিলিজের যে সংজ্ঞা পড়েছিলাম এটা এখানে দেওয়া হয়েছে এবং মাইনিউটসের যে সংজ্ঞা পড়েছিলাম এটা এখানে দেওয়া হয়েছে। এখান থেকে এইটুকু আমরা অলরেডি এর আগের দুইটা প্রশ্নে এই দুইটা অংশ আমরা পড়ে ফেলেছি, এটা আমি আর পড়লাম না। ঠিক আছে, এখন আসি কি কি ডিফারেন্স আছে। There are several clear differences between a press release and minutes. A press release is written for external communication, especially for the public and media. তাহলে প্রেস রিলিজ কেন লেখা হয়? প্রেস রিলিজ লেখা হয় যেন তোমার কলেজ, তোমার স্কুল, তোমার অর্গানাইজেশন, তোমার কোম্পানিতে কোনো একটা কিছু ঘটেছে যেটা তুমি চাচ্ছ যে বাহিরের সবাই এই জিনিসটা জানুক, হ্যাঁ, অ্যান্ড ফর দ্যাট পার্টিকুলার পারপাস ইউ অ্যাকচুয়ালি প্রেজেন্ট এ প্রেস রিলিজ। কিন্তু while minutes are written for internal communication within an organization, আবার মাইনিউটস কি জিনিস? মাইনিউটস হচ্ছে তোমার অফিস, তোমার কলেজ, তোমার স্কুল, তোমার কোম্পানিতে পার্টিকুলার একটা মিটিংয়ে, হ্যাঁ, কি কি ঘটনা ঘটেছে এটার একটা রেকর্ড রাখার জন্য তুমি একটা মাইনিউটস তুমি রেডি করবা। ঠিক আছে, উইদিন অ্যান অর্গানাইজেশন, তোমার অর্গানাইজেশনের মধ্যেই থাকবে এটা, ওটা অন্য কেউ জানবে না। এ প্রেস রিলিজ ইজ ইউজড
to announce news or event, whereas minutes are used to record the proceeding of a meeting. সাধারণত প্রেস রিলিজ কেন ব্যবহার করা হয়? কোনো অ্যানাউন্সমেন্ট নিউজ অথবা কোনো ইভেন্টকে মানুষের সামনে প্রেজেন্ট করার জন্য। কিন্তু মাইনিউটস কেন করা হয়? মাইনিউটস হচ্ছে তোমার মিটিংয়ে কী কী প্রসিডিং হয়েছে, কীভাবে কী কী সিদ্ধান্ত নেওয়া হলো, কী কী আলোচনা করা হলো, হ্যাঁ, এই সবগুলো সাধারণত মাইনিউটের মধ্যে ইনক্লুডেড থাকে। A press release is prepared before information is published to the public, but minutes are written after a meeting is completed. হ্যাঁ, একটা প্রেস রিলিজ কিন্তু একটা কি বলে পাবলিক করার আগে কিন্তু ওই জিনিসটা লেখা হয়ে থাকে। হ্যাঁ, কোনো একটা প্রেসে, কোনো নিউজ পেপারে, কোনো নিউজ চ্যানেলে কোনো একটা প্রেস রিলিজ পাবলিশড হবে, তার আগে কিন্তু এটার একটা খসড়া তৈরি করা হয়। কিন্তু মাইনিউটস কী হয়? মাইনিউটস আর রিটেন আফটার দ্য মিটিং ইজ কমপ্লিট। কোনো একটা ঘটনা ঘটে গেছে, তারপরে এটা প্রিপেয়ার করা হয়। দ্য স্টাইল অফ প্রেস রিলিজ ইজ মোর এঙ্গেজিং অ্যান্ড নিউজ লাইক, হোয়াইল মাইনিউটস আর ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফ্যাকচুয়াল। এবং প্রেস রিলিজে তোমার যে ঘটনাগুলো ঘটে এগুলোকে সাধারণত এঙ্গেজিং, সবার যেন একটা রং চং দিয়ে সুন্দর করে যাতে এঙ্গেজ করা যায় মানুষকে, এবং নিউজ লাইক, সংবাদ কীভাবে প্রেজেন্ট করা হয় এভাবে প্রেজেন্ট করা হয়। কিন্তু মাইনিউটস কেমন হবে? মাইনিউটস হবে ফর্মাল, স্ট্রাকচার্ড এবং ফ্যাকচুয়াল কথাবার্তা থাকবে। সো এ প্রেস রিলিজ a press release is a public news announcement, while minutes are an official record of meeting, discussions and decision kept in internal use. Okay, so these are the differences between press release and minutes. এখন লাস্ট ওয়ান কি, যে হাউ আর দ্য মাইনিউটস ইম্পর্টেন্ট, মাইনিউটস কেন গুরুত্বপূর্ণ? Minutes are you see a written record of what took place in a meeting. They are of great value. The importance of minutes are shown below. দেখো কি কি ইম্পর্টেন্স আছে। Minutes aim at taking accurate record of events for future possible reference. ফিউচারে তুমি একটা মিটিংয়ে, আজ থেকে 5 মাস 6 মাস আগে কোনো একটা মিটিং হয়েছে, হ্যাঁ, তুমি 6 মাস পরে ওই মিটিংয়ে কী কী হয়েছিল ওটা অ্যাকুরেটলি তুমি তুলে ধরতে পারবে একটা মাইনিউটসের মাধ্যমে। ওকে, দে ইনক্লুড হোয়েন দ্য মিটিং ওয়াজ হেল্ড, হু ওয়ার প্রেজেন্ট মেম্বার্স অ্যান্ড হু ওয়ার অ্যাবসেন্টিস। অনেক সময় অনেক অর্গানাইজেশনে অনেক রকম ভেজাল হয়, ঠিক আছে, তখন দেখা যায় এই মাইনিউটসগুলো ব্যবহার করা হয়। ওইখানে ওই মাইনিউটসের মধ্যে কে কে প্রেজেন্ট ছিল, কে কে প্রেজেন্ট ছিল না, কখন ঘটেছে, সব কিছু তোমার একদম এক্স্যাক্টলি থাকে। দে শো হোয়াট ওয়াজ ডিসকাসড, এখানে কি হয় যে কি কি ডিসকাস করা হয়েছে এগুলো সব দেখানো হয়। দে অলসো শো হোয়াট ডিসকাশনস ওয়ার মেড, কি কি ডিসকাশন ওইখানে হয়েছে, সরি ডিসিশনস ওয়ার মেড, কি কি ডিসিশন ওইখানে নেওয়া হয়েছে, সব কিছু ওইখানে থাকে। সার্ভ অ্যাজ এ ইউজফুল টুল টু রিমাইন্ড দ্য পার্টিসিপেন্টস what actions did need to take a result of the discussion, এবং ওই ডিসকাশনের মাধ্যমে কি কি অ্যাকশন নেওয়ার প্রয়োজন, হোয়াট অ্যাকশনস নিড টু টেক, ওই ডিসকাশনের পরে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এগুলোও সাধারণত মাইনিউটের মধ্যে থাকে। এবং লাস্ট ওয়ান, শো দ্য প্রসেস অফ অ্যারাইভিং অ্যাট সার্টেন ডিসিশন, এবং কোনো একটা ডিসিশনে পৌঁছানোর জন্য কি 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 প্রসেস আমরা ওইখানে ফলো করেছি, কি কি ডিসকাশনস হয়েছে, সব কিছু সাধারণত একটা মাইনিউটসের মধ্যে থাকে। তো কাজেই মাইনিউটস কি, মাইনিউটস হচ্ছে একটা মিটিংয়ের এ টু জেড সম্পূর্ণ অংশ, যে ওইখানে কে এসেছে, কে গিয়েছে, কি কথা হয়েছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কি রেজাল্ট এসেছে, সব কিছু সাধারণত একটা মাইনিউটসের মধ্যে ইনক্লুড করা হয়ে থাকে। ওকে, সো দিস ওয়াজ আওয়ার ক্লাস, দিস ওয়াজ আওয়ার ক্লাস। এবং সামনের দিন
আমরা আবার আসব এবং আরও কোনো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। সামনের দিন আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ।